गुड मर्निंग फ्रेंड्स আমি এসে গেছি আবার মনীষ কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে আমি কি করছি। আজ আমি কাস্টার্ড বানাতে চলে এসেছি। এই যে কাস্টার্ড বানানোর জন্য আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, সেটাকে ঘন করব। আরও হাফ লিটার দুধ ঘন করা আছে। এই যে হাফ লিটার দুধ ঘন করে রেখে দিয়েছি। আর এখানে 2 প্যাকেট দুধ ঘন করে করব। এখন এই 2 লিটার দুধ ঘন হোক, আমি আজকে কাস্টার্ড বানাবো। এই দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, এটা বেশি ঘন করা যাবে না, একবারে ক্ষীরের মতো ঘন করা যাবে না। এইবারে আমার যে আগে দুধটা ঘন করা রাখা ছিল সেই দুধটা এবারে দিয়ে দিচ্ছি, কারণ এটা তো গরম হতে হবে, এই জন্য সেই দুধটা দিয়ে দিলাম। এই যে দুধ ঘন হয়ে গেছে, আমি ভুল করে গ্যাসটা নিয়ে দিয়ে দিয়েছি। গ্যাসটা আবার জ্বালালাম, দুধটা ঘন হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে মিষ্টি দেব। আমি কিন্তু দেবো নলেন গুড়, আমার কাছে অনেক নলেন গুড় আছে। আমরা চিনির বদলে দুধটাই বেশি প্রেফার করছি আজকাল। এই যে নলেন গুড় দিলাম, একদম গ্রামের পিওর নলেন গুড়। এবার নলেন গুড়টা দেওয়ার পর নলেন গুড়টা একটু মিশিয়ে নিয়ে আমি কাস্টার্ড পাউডারটা দেব। এবার আমি কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম। কোনো ল্যাম্প যেন না থাকে, ওটাকে আমি একটু এই যে যেটুকুনি ল্যাম্প আছে ওগুলো ল্যাম্পগুলোকে আমি একটু দুধ দিয়ে এই করে দিলাম। এবার এটা ঘন হয়ে যাবে। এবার যেই ফুটবে একটু বাড়িয়ে দিলাম, এটা ঘন হয়ে একদম পরিষ্কার প্লেন হয়ে গেছে, একটু ল্যাম্প নেই ওর মধ্যে। সুন্দর হয়ে গেছে। একটু কমিয়ে একটুখানি করে তারপর বন্ধ করে দেবো। এই যে একদম হয়ে গেছে আমার কাস্টার্ড, কিন্তু এর মধ্যে অনেক ফল দিতে হবে। ফলগুলো কেটে আবার যখন দেবো দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কাস্টার্ড একদম রেডি। সব ফ্রুটস কাটা হয়ে গেছে, একটা বাটিতে নেওয়া হয়ে গেছে। এই যে দেখো, ওপরে ড্রাই ফ্রুট বলতে শুধু কাজু বাদাম দিয়েছি, কিশমিশ আছে কিন্তু কিশমিশ দেবো না, আর অন্য কিছু ড্রাই ফ্রুট দিলাম না। ফলটাই একটু বেশি করে দিয়েছি, খেতে খুব ভালো লাগবে। আজকে আমাদের এটা রাতের ডেজার্ট। তোমরা আমার কাস্টার্ড করা দেখলে আশা করি ভালোই লেগেছে। কাস্টার্ড সবার ঘরে ঘরে হয়, তাও আমি করলাম অনেক দিন পরে, তাই তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকেই দেখো কিন্তু ফলো করো না, প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।